নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম হালকা, সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি, যেটা গরমের দিনে খুবই উপকারী। এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে এক বাটিতে তোমার মন ভরবে না। আর এই রেসিপিটা তুমি গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও খেতে পারো। তাহলে চলো দেখি রেসিপিটা শুরু করে নেওয়া যাক। সবার প্রথম একটা বাটিতে নিয়ে নেব বিউলির ডাল বা মাসকলাইয়ের ডাল। এটা কিন্তু সবার বাড়িতে থাকে, বিশেষ করে গরমের দিনে কিন্তু এই ডালটা খুবই উপকারী। তার সঙ্গে নিয়ে নেব মসুর ডাল। এই দুটো ডালের পরিমাণ কিন্তু একই রকম রাখবো। তোমরা চাইলে মসুর ডাল বেছে নিতে পারো কিংবা বিউলির ডালও বেছে নিতে পারো। আর যদি কারো বিউলির ডাল দিয়ে করতে চাও, শুধু বিউলির ডাল দিয়েও করতে পারো, কিংবা মসুর ডাল যদি করতে চাও তাহলে সেটাও করতে পারো। কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে বিউলির ডাল গরমের দিনে কিন্তু অসাধারণ একটা খাবার। আর তার সঙ্গে আমি নিয়েছি দেখো ঝিঙেগুলোকে খুব ভালো করে ছিঁড়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট স্লাইস পিস করে কেটে নিব। এই দেখো স্লাইস পিস করে আমি কেটে নিলাম। এইবার গ্যাসের উপর দিয়েছি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো তেল। তোমরা সাদা তেল কিংবা সর্ষের তেল ব্যবহার করতে পারো, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা লবঙ্গ, আর তার সঙ্গে দিয়ে দেবো 2টো এলাচি, একটা তেজপাতা। রান্নাটা খুবই ইজি, কেবলমাত্র কয়েকটা টিপস তোমাদেরকে ফলো করতে হবে। এইবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ আদা রসুন ছাড়াও বানাতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ডালগুলো আমার প্রেসার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। তো 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙের পিসগুলো দিয়েও 1 মিনিটের মতো এভাবে নেড়ে নিতে হবে। ঝিঙে আর এই বিউলির ডালের কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর, কারণ দুটোই গরমের দিনে খুবই উপকারী একটা খাবার। এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ পাউডার। লবণ হলুদ পাউডার দিয়ে আরেকবার এইভাবে মেখে নিতে হবে। এইবার দিয়ে দেবো এর মধ্যে জল। তো আমি এখানে কিন্তু বড় একটা গ্লাস করে 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, ঝিঙেটা কিন্তু কাটার সময় অবশ্যই চেক করে নেবে ঝিঙেটা তেতো নাকি। এবার ঢাকা লাগিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। এখানে দেখো আমি কিছু ভেজিটেবল নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এই সমস্ত ভেজিটেবলগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নেব। হাতের কাছে যদি তোমার বিনস থাকে তাহলে তুমি বিনসও ছোট ছোট পিস করে কাটতে পারো, কিংবা তোমার কাছে যদি গাজর থাকে তুমি গাজরও ছোট ছোট পিস করে এখানে কেটে দিতে পারো। কিন্তু আমি এই রান্নাটা তোমাদের কাছে অত্যন্ত সিম্পল ভাবে একদম কম খরচার মধ্যে দেখিয়েছি। যদি তোমরা একদম কম খরচার মধ্যে কোনো রেসিপি বানাতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য পারফেক্ট। এই দেখো ডালটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার চলো তাহলে নেক্সট পর্যায়ে চলে যাই। গ্যাসের উপর আমি দেখো একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথম এর মধ্যে দেবো 1 চা চামচ জিরা, গোটা জিরা। যে জিনিসগুলো বা যে উপকরণগুলো আমি দিচ্ছি সেগুলো খুবই সিম্পল, খুবই সাধারণ, আর এগুলো অবশ্যই তোমাদেরও দিতে হবে। তার সঙ্গে দিয়ে দেবো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা। এইবার দিয়ে দেবো কুচনো কাঁচা পেঁয়াজটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার না আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা কিন্তু একদম কাঁচা কাঁচা রেখে দেওয়া চলবে না, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম সুস্বাদু হবে না। এইবার এর মধ্যে দেব, তোমরা অনেকেই যারা আদা রসুন ছাড়া রেসিপিটা বানাতে চাও তারা আদা রসুনটা স্কিপ করে দেবে। আদা রসুন দেওয়ার পর একবার এইভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো কিন্তু আমি দেখো ছোট ছোট 4 কোনা পিস করে কেটে নিয়েছি। যদি তোমরা চাও তাহলে কিন্তু লম্বা লম্বা পিস করে টমেটোগুলো কাটতে পারো। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ লঙ্কার পাউডার দিলাম, আর দিলাম 1 চা চামচ ধনিয়া পাউডার। এবার সমস্ত মশলা দেওয়ার পর মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে। এইবার দিয়ে দেবো এর মধ্যে লবণ দিলে দেখবে খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে যাবে। তার সঙ্গে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এটাও কিন্তু অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না হলে তোমরা স্কিপ করতে পারো। এবার দেখো মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, আর টমেটোগুলো অলমোস্ট 70 to 80% গলে গেছে। এইবার দেখো আমি ডালটার মধ্যে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে ডালটা মেখে নিতে হবে। এবার প্রেসার কুকারের মধ্যে একটুখানি জল দিয়ে প্রেসার কুকারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডালটা কিন্তু আমি বানাবো একদম মোটা করে। তোমরা চাইলে অল্প পরিমাণ জল দিয়ে আরেকটু পাতলা করে নিতে পারো, তবে পাতলার থেকে মোটা ডালটা টেস্টটা বেশি থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমচুর পাউডার যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে
লেবু রস ব্যবহার করতে পারো কিংবা চাট মশলা পাউডার ব্যবহার করতে পারো। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনি অবশ্যই কিন্তু দিতে হবে, যারা রান্না বানাতে চিনি একদমই ইউজ না করো তারা অবশ্যই স্কিপ করতে পারো। তবে তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি যে শেষকালে আমচুর পাউডারটা যোগ করলাম সেটা কিন্তু তাহলে যোগ করবে না, কারণ আমচুর পাউডার যোগ করলে টকটা এখানে আরও বেশি বেড়ে যাবে, আর অতিরিক্ত টক হয়ে গেলে হয়তো তোমাদের খেতে ভালো না লাগতেও পারে। এইবার 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটা বয়েল করে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পর আমি উপর থেকে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। একদম আমার তৈরি হয়ে গেছে, আর তোমাদেরকে সার্ভ করে দেখাবো রেসিপিটা কেমন দেখতে হয়েছে, একদম পারফেক্ট। শেষকালে কিন্তু আমি এর মধ্যে দেবো ঘি। ঘি দিলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। ডালের ওপরে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর লেবু দিয়ে আমি গার্নিশ করে নেব। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক ততটাই সুন্দর। এক কথায় কম খরচায় একদম রেস্টুরেন্টের সাথে এই রেসিপিটা বানাতে গেলে ডেসক্রিপশনে দেওয়া উপকরণগুলো ফলো করবে। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে।